মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রথমবারের মতো বিদেশি ৬৫ থেকে ৭০টি প্রজাতির ২৫০টির মতো ফলের গাছ রোপণ করে সফল হয়েছেন শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাসিন্দা এবং শৌখিন কৃষক। এছাড়া তিনি পেশায় একজন মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায়ী। তার ফল গাছগুলোতে প্রথমবারের মতো ব্যাপক হারে ফল এসেছে। সেই ফলগুলো বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। সরেজমিনে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাসিন্দা শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন তার শখের ফলের বাগানের পরিচর্যা করছেন এমন চিত্র দেখা গেছে। এ সময় তার বাগানে থাকা ছোট বড় ফল গাছগুলোতে ব্যাপক হারে ফল ধরেছে। সে ফলগুলো পোকামাকড় থেকে রক্ষা করতে প্যাকেটের মাধ্যমে ঢেকে রাখা হয়েছে। জানা যায়, ২০১৯ সালে করোনা মহামারীর সময় যখন লকডাউনের সবাই ঘরবন্দি হয়ে পড়ে, তখন আজিজুল হাকিম রিপন ইউটিউবে অন্যের ছাদ বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের ১ একরের বেশি জমিতে বিশাল আকারে একটি বাগান তৈরি করেন। সেই বাগানে বিদেশি ৬৫ থেকে ৭০টি প্রজাতির ২৫০টির মতো ফলের গাছ রয়েছে। এই মৌসুমে ১৫-২০ প্রজাতির ফল গাছে ফল ধরেছে। খিলগাঁও গ্রামের বাসিন্দা শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন বলেন, আসলে কোভিড-19 যখন ছিল, কোভিডের সময় তখন খুব একেবারে ঘরে বসা ছিলাম। তখন মানুষের ইউটিউব দেখে যখন ছাদ বাগান দেখতাম বা মানুষের বাগানে যখন ফল দেখতাম, তখন আমারও শখ জাগতো যে আমার একটা বাগান যদি ফল থাকতো। তো প্রথমে হাতে করি আমাদের উপজেলার যে কৃষি অফিসার ছিল মোশারফ ভাই, সে আমাকে কিছু গাছ দিছিল, ভিয়েতনামি নারিকেল গাছ। কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি, অলরেডি ফুল চলে আসছে আর কি, ৩.৫ বছরের মধ্যে আর কি না। উনি কিছু গাছ দিছিল এবং ওনার সাথে অনেক পরামর্শ করতাম গাছ নিয়ে। এরপর আমি বিভিন্ন দেশ থেকে আর কি, আপনার ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, এবং ল্যাটিন আমেরিকা থেকে আমি কিছু আমার কিছু ভাই ব্রাদার ছিল, তাদের মাধ্যমে কিছু জাত সংগ্রহ করি। আমি এখান থেকে নাম দিয়ে দিতাম, তো ওরা পাঠাইতো। তো আলহামদুলিল্লাহ, এটা শুরুটা সহজ ছিল না, একটু কঠিনই ছিল। তারপরেও চেষ্টা করে আর কি ভালো জাতগুলো আলহামদুলিল্লাহ সংগ্রহ করছে। এর মধ্যে সবচেয়ে ভালো ছিল তা না, দেখা যাচ্ছে ১০০-র মধ্যে ৪০টাই আমাদের দেশে মানুষে হয়নি। আলহামদুলিল্লাহ পরে এইভাবেই চলে আসে আর কি। আস্তে আস্তে কি ফল আছে এখন আমার এখানে প্রায় ৬৫-৭০ প্রজাতির ফল আছে আর কি। এর মধ্যে উল্লেখযোগ্য মোটামুটি বেশ কয়েকটা, প্রায় ১৫-২০ জাতের ফল অলরেডি চলে আসছে। যেমন অ্যাভোকাডো আসছে, পার্সিমন আসছে, লঙ্গান আসছে, হোয়াইট সবেদা, ব্ল্যাক সবেদা, তারপরে বিভিন্ন রকম কমলা মালটা, এরকম ফল চলে আসছে আর কি না। আতার অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো ল্যাটিন আমেরিকা থেকে আনা, ওগুলোরও ফল চলে আসছে, সেট হইতেছে। এবং ভিয়েতনামি সুপারি, যেটা জেনুইন ভিয়েতনাম, যে আপনার ৬ ইঞ্চি পর যে আপনার ফুল চলে আসে আর কি, কাট হওয়ার, এরকম অনেক ফলই চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তবে আপনি এর পাশাপাশি কি করেন? আমি মূলত ব্যবসায়ী, আমি ব্যবসা করি, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করি। কিন্তু আমার এই বাগান খুব ভালো লাগে। মানে বাগানে যখন একটা ফুল আসে বা একটা ফল ধরে, আমার কাছে মনে হয় যে লাখ টাকার চাইতেও বেশি আর কি। ওই ফলটাকে আমি মানে শতবার দেখি আর কি। কেমন, কত শতাংশ জমির উপরে আপনার এই বাগানটি? এখানে ১০০-২৫ শতাংশ জমি আছে আর কি, ১ একরের প্লাস। এখন কত পরিমাণ গাছ আছে সব মিলিয়ে? সব মিলিয়ে প্রায় ২০০-২৫০ মতো গাছ আছে। খিলগাঁও গ্রামের বাসিন্দা শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন বলেন, ২০১৯ সালে করোনা মহামারীর সময় যখন আমি লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ি, তখন ইউটিউবে অন্যের ছাদ বাগান দেখে উদ্বুদ্ধ হই ফল বাগান করার। তারপর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেনের কাছ থেকে পরামর্শ নেই। তিনি আমাকে পরামর্শ এবং কিছু গাছ দিয়ে সহযোগিতা করেন। আমি আমার ১ একরের বেশি জমিতে বিভিন্ন দেশ থেকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন দিয়ে গাছ এনে বিশাল আকারে একটি বাগান তৈরি করি। সেই বাগানে বিদেশি ৬৫ থেকে ৭০টি প্রজাতির ২৫০টির মতো ফলের গাছ রয়েছে। এই মৌসুমে ১৫ থেকে ২০ প্রজাতির ফল গাছে ফল ধরেছে। এছাড়া আমার ছোট বড় মিলিয়ে ২০টি অ্যাভোকাডো গাছ রয়েছে। এতে ১০টি গাছে প্রায় ৫০০ কেজির মতো ফল ধরেছে। সেগুলো সংগ্রহ করে বাজারজাত করা হয়েছে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আজিজুল হক রিপন ভাই ২০১৯ সনে যখন করোনার শুরুতে তখন একদিন ফোনে যোগাযোগ করলো যে ভাই কৃষিতে কী কাজ করা যায়। তো একদিন বললাম যে আপনি আসেন, অথবা আমি আপনার এখানে যাই, কথা বলি। কারণ সব কিছু মোটামুটি ছিল, বন্ধই ছিল করোনার শুরুতে। তখন উনি গেছে উপজেলায়, উপরে যাওয়ার পরে ওনার সাথে কথা হলো। তো উনি মূলত একজন ব্যবসায়ী, অবসর সময় কাটাবে
এই কাজটা কৃষির সাথে কিভাবে কাটাবে, এবং ওনার বাড়ির সম্পর্কে যখন তথ্য নেওয়া হয় তখন উনি বলছে যে আমার এরকম জায়গা আছে। তো বললাম যে আপনি ফল বাগান করতে পারেন, এখন এই যাতে আপনার যা প্রয়োজন এই খাবারটা যেন জেনুইন খাইতে পারেন, সেই হিসাবে দেশীয় ফলগুলি আপনি আবাদ করতে পারেন। তো এর পাশাপাশি উনি অবসর সময় ইউটিউব বা বিভিন্ন দেখছে, দেখে আমারে আবার কিছু প্রশ্ন করলো যে অ্যাভোকেডো বা এই জাতীয় পার্সিমন, তারপরে লঙ্গান, এই সম্পর্কে এই দেশে চাষ হবে কিনা। বললাম যে হ্যাঁ, এগুলিও করা যাবে। তো কিছু জাতের সোর্স আমি বলে দিছি, উনি নিজে থেকেও কালেকশন করছে। কালেকশন করার পরে এবং বাগানটা স্থাপনের সময় যা যা সার প্রয়োগ কীভাবে করবে, কতটুকু দূরত্বে রোপণ করবে, এই পরামর্শগুলি দেই এবং সেভারাল টাইম এখানে আসি। এবং এই গাছ রোপণের পরবর্তী সময়ে উনি এই যে বিভিন্ন সমস্যা পড়ছে, রোগবালাই হয়েছে কিছু, যেহেতু বিদেশি ফল অনেক সময় দেখা গেছে গাছের পাতা নাই, এটাই তার নেচার, কিন্তু মনে করছে গাছটা মারা গেছে, ভাই আমার গাছটা দেখে যান। তখনও আসছি, আইসা দেখলাম যে ওনার গাছে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে বিভিন্নভাবে পরামর্শ দিছি এবং ওনার যেই অনেক আগ্রহ ছিল, এই আগ্রহের পরে আজকের যে সুন্দর একটা বাগান, এখানে অনেক কিছু আছে। অ্যাভোকেডোর প্রায় 3-4টা জাত আছে, মেক্সিকোর অ্যাভোকেডো আছে, ভিয়েতনামের আছে, তাইওয়ানের আছে। এই জাতগুলির ফলনও চমৎকার, দেখেন সাইজ, এগুলির এক একটা 600-700 গ্রাম 1 কেজি পর্যন্ত হইতে পারে, এরকম আছে। এবং অ্যাভোকেডোর যেই সমস্যাটা হয় সেটা হলো কষ থাকে। একটা অ্যাভোকেডো খাওয়ার পরে টেস্টি তো মনেই হয় না, অনেক কষ মনে হয়। এটাও অ্যাভোকেডো, কিন্তু পুষ্টিগুণ সেম হইলেও এই জাতগুলিতে টেস্ট ভিন্ন। সেই হিসাবে ওনার এই বাগানে অনেক অ্যাভোকেডো হয়েছে, এখনও যা আছে প্রায় 3 থেকে 400 কেজি অ্যাভোকেডো হইতে পারে ওনার 7টা গাছের মধ্যে। এছাড়া ফল হয় না এরকম আরও কিছু গাছ আছে অ্যাভোকেডোর জাত। এছাড়া ওনার বাগানে আছে পার্সিমন, আছে লঙ্গান, তারপরে আখরোট আছে, মাম্মি সফেদা আছে, এইরকম অনেক, হোয়াইট সফেদা আছে, চেরি আছে, এই ব্ল্যাকবেরি, আখরোট, এই সবই অনেক আছে। এছাড়া ভিয়েতনামের নারিকেল বলেন, দেশীয় বিদেশি যে আম গাছ, আমের জাত আছে, ভিয়েতনামের সুপারি আছে। এই যে ভ্যারাইটিস ওনার এখানে আবাদ করছে এবং এগুলি এখন ফলে চলে আসছে, যেগুলি স্বপ্ন ছিল, স্বপ্ন এখন বাস্তবে দেখা যাচ্ছে। ওনার যে আনন্দ, ওনার পাশাপাশি ওনার এই উৎপাদন দেখে আমরাও কিন্তু আনন্দিত, কারণ কৃষকের মুখে হাসি দেখলে আমাদের ভালো লাগে, এটাই আমাদের সফলতা। এই রিপন ভাইয়ের মতো অন্যরা যদি আরও আগায় আসে, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজদি খানের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করব। এই সকলকে রিপন ভাইয়ের বাগান পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।